এখান দিয়ে খেলে এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। না না, একদমই না, একদমই ভালো হতো না। কারণ হচ্ছে, যদি পথ শেষ না হতো আমি কি করে খাওয়ার দোকানে যেতাম, তাই না? আর আপনারা সবাই জানেন আমার তো মানে আমি সব সময়ই খেতে যাই, মানে আমার খেতে ভালো লাগে। আমি খুব বেশি পরিমাণ খেতে পারি না, কিন্তু মানে একটু খুচখাচ খাবো আমার খুব ভাল লাগে। যাই হোক, আজকে আমার গন্তব্য ছিল হচ্ছে শ্যামবাজার। আপনারা হয়তো কলকাতার আশেপাশে যারা থাকেন সকলেই চিনবেন শ্যামবাজারে জগৎ মুখার্জির যে পুজো হয়, ঠিক তার পাশের গলি দিয়ে ঢুকে গেলেই আমরা এই ছোট্ট ফুড স্টলটি দেখতে পেয়েছিলাম। বেশ কিছুদিন আগে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই ফুড স্টলটি সম্পর্কে জেনেছিলাম। যাই হোক, তখন তো আমার ইউটিউব চ্যানেল ছিল না, আর মানে গেলেও অত ছবি আপলোডও করা হয়নি বা ভিডিওও করা হয়নি। তো সেদিন ফার্স্ট জানুয়ারি চলে গেল, ভাবছিলাম যে কোথায় খেতে যাই একটু, মানে সন্ধে হলেই যা হয় আর কি, একটু মন চাইছিল খাবো খাবো করে এই ছোট্ট ফুড স্টলটায় চলে গেছিলাম। সত্যি বলতে এখানে দাদার ব্যবহার তো যথেষ্ট ভালো ছিল। আর মানে কলকাতা মানেই হচ্ছে এরকম ফুড ট্রাক। এই ফুড ট্রাকগুলো কলকাতার একটা অনেক ঐতিহ্য বহন করে। আর সত্যি বলতে এই ফুড ট্রাকের খাবারের কোয়ালিটিগুলো কিন্তু যথেষ্ট ভালো হয়। তো গিয়ে আমার যা কাজ, একটু এদিক ওদিক করে ক্যামেরা ধরলাম, ধরে একটু ফুড ট্রাকটার ছবি নেওয়ার চেষ্টা করলাম। আমি খুব বেশি ছবি ভালো নিতে পারি না, আপনারা একটু বুঝে শুনে নেবেন কষ্ট করে। যাই হোক, হ্যাঁ, প্রথমে আমার গলা খুব খারাপ, তার জন্য আমি আপনাদেরকে বলছি আমি দুঃখিত। আমার গানটা শুনে কেউ প্লিজ হাসবেন না আর বাজে কমেন্টও করবেন না, জাস্ট মজার ছলেই কিন্তু আমি গানটা করেছি। যাই হোক, আমরা ওখানে গিয়ে বেশ কিছুটা ছবি মানে ক্যামেরা করলাম। করার পর আমরা অর্ডার করেছিলাম হচ্ছে একটা বার্গারেরই চিকেন লঙ্গার। মানে এখানে দাম সত্যি কথা বলতে মানে এতটাই কম, মানে আমরা অর্ডার করতে গিয়ে আমরা ভাবলাম যে মানে এত কম। সত্যি কথা, চিকেন লঙ্গারটা অর্ডার করলাম, 2 পিস ছিল। আর মানে অস্বাভাবিক টেস্ট ছিল, মানে খুবই সুন্দর। হ্যাঁ, একটু মানে সন্ধ্যের পরে গেলে আপনাদেরকে একটু লাইন দিতে হবে, কারণ এখানে প্রচণ্ড ভিড় হয় সন্ধ্যের পরে। ফুড স্টলটি ওপেন হয় 5:30 থেকে। আপনারা যারা যাবেন 5:30টার পর থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর অনেকে হয়তো আমাকে জিজ্ঞাসা করবেন যে আপনারা বাই কার বা বাই বাইক কী করে যাবেন বা রাখার জায়গা আছে কি না। আপনারা ওখানে গাড়ি রাখতেই পারবেন, ওখানে গাড়ি রাখার প্রচুর জায়গা আছে, আপনাদের কোনো সমস্যা হবে না গাড়ি রাখার জন্য। ঠিক শ্যামবাজারে যেখানে জগৎ মুখার্জির পুজো হয়, ঠিক তার পাশের গলি দিয়ে ঢুকে গেলেই আপনারা এই ফুড ট্রাকটি দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন চিকেন লঙ্গারটা এসে যাওয়ার পর মানে আমি আমার ক্যামেরাম্যানকে বলছি এটা আমি খাবো কী করে, এতটা লম্বা। মানে চিকেনটা দেওয়ার পরে মানে এমন হয়ে গেছে, আমি প্রথম দিকে কামড় দিচ্ছি আর চিকেনটা পেছনের দিকে চলে যাচ্ছে। আমি তাই বললাম, প্রথমেই ভয়েসে শুনবেন, আমি বলছি এদিক দিয়ে খেলে এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। যাই হোক, চিকেন লঙ্গারটা বেশ ভালো করে তৃপ্তি করে খেয়ে নিলাম। তারপর একটু ক্রিসপি চিকেন সেটা অর্ডার করেছিলাম, 2 পিস ছিল। মানে দাম 70 কি 80 এরকম নিয়েছিল, আমার ঠিক এখন মনে পড়ছে না। যাই হোক, 80-র বেশি একদমই নেয়নি। আর খুব ক্রিসপি ছিল, মানে খেতে অস্বাভাবিক সুন্দর টেস্ট ছিল, মানে ফাটাফাটি ছিল, খেতে খুব সুন্দর ছিল। যাই হোক, একটু হাতে নিয়ে এদিক ওদিক করে আমার যা কাজ, একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম, তারপরে মুখে ঢুকিয়ে দিয়েছি। আর মুখে ঢোকানোর পরই অস্বাভাবিক একটা সুন্দর একটা টেস্ট ছিল। সত্যি বলতে খুব ক্রিসপি ছিল চিকেনটা, আর খুব ফ্রেশ ছিল, যার জন্য মানে চিকেনটা আমাদের ভালোই লেগেছিল। আর কোয়ালিটি যথেষ্ট ভালোই ছিল, এখানকার খাবারের কোয়ালিটি বলুন বা কোয়ান্টিটি বলুন, দাম অনুযায়ী যথেষ্ট ভালো, মানে পারফেক্ট দাম। আর তাছাড়া এখানের যে ফুড স্টলটা, এখানে গেলে হয়তো আপনাদের একটু দাঁড়িয়ে থাকতে হবে, হাতে টাইম নিয়ে যেতে হবে, কিন্তু আপনারা ফ্রেশ খাবারটা পাবেন। যাই হোক, আমরা একটু মজার ছলে ভিডিওটা করে নিচ্ছিলাম,
আর আমাদের খাওয়ারগুলো যথেষ্ট ভালো লেগেছে। তারপর দেখলাম চা আছে। তো আমার ভিডিও আগে পরে যারা দেখেছেন তারা সবাই জানেন যে চা আমার সবথেকে ফেভারিট, মানে চা খেতে আমার সবসময় ভালো লাগে। তো এই জন্য ওখানে একটা মশালা চা ছিল, সেটা নিয়ে নিয়েছিলাম, 8 টাকা দাম নিয়েছিল। চাটা একটু এলাচ এলাচ ফ্লেভার ছিল, আমার যথেষ্ট ভালো লেগেছে। ব্যাস, তাহলে আজকে এইটুকুই খাওয়া দাওয়া করেছিলাম। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।